বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কবিতা। আমি আজকে আরেকটি পিঠের আয়োজন করে ফেলেছি। আজকে তৈরি করব মালপোয়া। মালপোয়ায় কি কি লাগে এই দেখো। এটা হচ্ছে চিনি, আর এই যে ময়দা, আর এটা হচ্ছে দুধ, আর এই যে সুজি আর নারকেল দিয়ে আমি আজকে মালপোয়াটা তৈরি করব। তা বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। বন্ধুরা, এই দেখো নারকেলটা আগেই তো ছুলে দিয়েছে তোমাদের দাদা ভাই, তারপরে ফাটিয়ে দিয়েছে। তা আমি নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এখন আমি মালপোয়ার জন্য গোলাটা তৈরি করে নেব। ময়দাটা আমি নিয়ে নিলাম, দিয়ে দেবো সুজি, আর দিয়ে দেবো কিছুটা লবণ, আর দেবো কিছুটা চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যে দুধ আছে, দুধ দিয়ে আমি গুলিয়ে নেব। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো এই নারকেলটা, আর দিয়ে দেবো এই যে গুড়, নলেন গুড়, কিছুটা গুড় দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি মালপোয়াটা তৈরি করব। এইভাবেই আমার শাশুড়ি মা আগে আমাদের মালপোয়া করে খাওয়াতো। এর আগেও করেছি, ভালোই খেতে, খুব টেস্ট। অনেকে হয়তো নারকেল দেয় না, কিন্তু আমি আজকে নারকেল দিলাম। গোলাটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে তৈরি করব। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি। কিছুটা জল আমি গরম করে চিনির শিরা বানিয়ে নেব। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি গোলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে। এই পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটাও আমার ভালো সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল। এবার আমি তুলে নেব। দিয়ে ফুটো ফুটো সাজির মধ্যে আমি এটা তেলটা ঝরার জন্য একটু রেখে দেবো। কত সুন্দর ফুলেছে।
চপের মতো ফুলে গেছে, চপ চপ ভাজা যেরকম। চিনির শিরাটা আবার তৈরি করে নিয়েছি, এখন আমি মালপোয়াগুলো এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি দুধ চাল দিয়ে নিয়েছি, দুধেও কিছু ভিজাবো। জন্য খেলা করছে, এখন বলছে কখন হবে, কখন খাবো আমরা। এই যে রিদ্ধি ও চিকু, মার বন্দুকটা দিয়ে মার, গুলি কর এদিকে। নাম বল, তোদের নাম বল একটু ভালো করে বলো। এই সামনেটা কি? আর আমার নাম হলো রিদ্ধি। রিদ্ধি কি, অরিত্র কি? তোরা কোথায় যাবি যুদ্ধ করতে, কোথায় যাবি? হ্যাঁ, এইখানেই খেলছি আমরা অঙ্কনমার সাথে। তাই অঙ্কনমা ভাত খেতে বলে আমি আর কাকা খেলছি। হ্যাঁ, ওদের তো এখন স্কুল ছুটি, সেই জন্য ওরা একটু খেলাধুলা করে আমাদের বাড়িতে এসে। আর আমার নাম অরিত্র মন্ডল, আর এর নাম, আমার নাম রিদ্ধি। এর টাইটেল বল। হ্যাঁ, রিদ্ধি বিশ্বাস। কিসে পড়ো? 2 1 1 1। আর আমি ক্লাস 3 তে পড়ি। 1 পড়ি। বলো থাকো। তোমরা বসো, এখানে বসো, তোমাদেরকে দেবো খেতে। কে বলবা, বসো। বন্ধুরা, আমার তো সব মালপোয়াগুলো বানানো হয়ে গেছে, তাই এইটা চিনির শিরা দিয়ে ভিজিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমি কিছু দুধ দিয়ে কিছু ভিজিয়েছিলাম। এই দুধের এটা তো এখন খাওয়া যাবে না, দুধের মধ্যে এটা এই পিঠেগুলো একটু ভিজবে, এটা পরে খাওয়া যাবে আর কি। আর এটা এখন এই যে আমার সব ছেলে, আমার ওরা খেলাধুলা করছে, তা ওরা বসে আছে, ওদেরকে দেবো খেতে। ওরা অনেকক্ষণ থেকে বসে আছে, দিদি হয়েছে নাকি, কখন খাবো। এই দেখো রিদ্ধি, এই যে চিকু আর অঙ্কন তিনজনে বসে পড়েছে, তা ওদেরকে দিয়ে এখন খেতে নেই। দাঁড়া দাঁড়া চিকু বাবু, চিকু খেয়ে দেখি, একটু একটু করে খাও চিকু, পড়ে যাবে নাহলে। হ্যাঁ, একটু একটু করে কেটে কেটে খাও চিকু। ও বুঝতেই পারছে না কি করে খাবে, ও তো হাতে ধরে কামড়ি খা, খেতে পারে না ঠিকঠাক, ওর মাই ওকে খাইয়ে দেয়। হাতে ধরে কামড়ি কামড়ি খায়, চামচ দিয়ে খেতে হবে না। বুঝতেই পারছে না আমি ওটা কি করে খায়। কেমন হয়েছে, মিষ্টি হয়েছে তো? খেয়ে দেখ চিকু, খেয়ে দেখ, হাতে ধরো, ওটা হাতে ধরো। ওরা এখন হাত দিয়েই খাবে। দিদি কেমন হয়েছে বল? ভালোই হয়েছে। ভালো হয়েছে। ওরা খেয়ে খুব আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে, তা দেখে আমারও খুব ভালো লাগছে। ওদের সেই দেখে কি হলো, দাঁতে কি হয়েছে? বল এবার, দেখা আবার কি হলো। দাঁত পড়ে গেছে, মালপোয়া পিঠে খেতে খেতে দাঁত পড়ে গেছে, দারুণ। দাঁতটা কি নড়ছিল? যা রে,
তা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটু বেশি করে সবাইকে শেয়ার করে দিও। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।